নমস্কার বন্ধু। রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কিন্তু যৌথভাবে আন্দোলন চলছে রাজ্যের এসএসকেএমএসকে চুক্তিভিত্তিক শিক্ষক সমগ্র শিক্ষা অভিযানের কর্মীদের নিয়ে, এবং বিকাশ ভবনে এক পক্ষ কিন্তু আলোচনা হয়েছে এবং বেতন বৃদ্ধির যে মেমো সেই মেমো নাম্বারও কিন্তু দেখানো হয়েছে, কিন্তু কাজের কাজ কতদূর হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন। তবু অপেক্ষায় রয়েছে পার্শ্ব শিক্ষকরা ভালো কিছু হোক। তো এই নিয়ে সঞ্জয়বাবু, আপনারা তো সেদিন এসপির সাথে বৈঠক করলেন এবং 7 দিন বাদে আপনারা আবার যাচ্ছেন। এরই মাঝে শোনা যাচ্ছে যে যদি ওই সেরকম পজিটিভ বার্তা কিছু না আছে, আপনারা কি আবার কোনো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন? শুনুন, প্রথম কথা হচ্ছে এসপিডি সেদিন যথেষ্ট সদর্থক ভূমিকা ওনার কথা অনুযায়ী দেখিয়েছেন, যেটা আগের দিন উনি আমাদেরকে বলেছিলেন 23 তারিখ। এই অনুযায়ী যেটা করার কথা উনি সেটা 25 তারিখ ফাইল রেডি করেছেন এবং সেটা যে উনি পাঠিয়েছেন এবং সেটা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলি ফাইলটা রেডি করে, এমন নয় যে রাতারাতি উনি করে ফেলেছেন। ঠিক আছে, কেউ কেউ এগুলোকে মিসগাইড করার চেষ্টা করে, কারণ সরকারি সিস্টেমের বাইরে গিয়ে কিছু হবে না। ঠিক আছে, সরকারের সিস্টেম যেটা সেটাভাবেই হচ্ছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা ক্রমে এসপিডি একটা ফাইল রেডি করেছে। সেই ফাইলটা উনি যা নোট দেওয়ার উনি দিয়েছেন, সেটা শিক্ষামন্ত্রী হয়ে সেটা যেরকম নবান্নে পারমিশন হয়ে আবার এডুকেশন দপ্তরের সিলেশন যেরকম অর্ডার হয় সেরকম অর্ডার হবে। তার জন্য যা প্রসিডিওর সেইভাবে উনি করবেন বলেছেন, এবং বলেছেন যে আপনারা বুধবার দিন যেতে কাউকে বলেনি। বেকার কথা কে ছড়ায় কে রটায় আমি জানি না। উনি বলেছেন আপনাদের আসল দরকার নেই, আপনারা খোঁজ নিয়ে এই প্রতিদিন ফোন করে। আচ্ছা, কিরকম হচ্ছে বা এই বিষয় সেই বিষয়ে কিছু খোঁজ খবর আপনারা পেয়েছেন? আমি তা জিজ্ঞেস করেছিলাম, পরিষ্কার উনি বলেছেন এই বিষয়ে উনি কোনো কিছু বলতে পারবেন না, যা বলার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলবেন। ইতিমধ্যে দেখলাম যে সিভিক ভলেন্টিয়ারদের আবার 1000 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে, এবং তারপর আমাদের তো একটা জিনিস বুঝতে হবে, কার 1000 কার 500 কার 200 পাচ্ছে সেটা হবে ইস্যু নয়। আমাদের মাইনে বাড়াতে গেলে একটা নির্দিষ্ট লেভেলের বাড়াতে হবে। ঠিক আছে, সুতরাং ওই 1000 2000 তাদের পাচ্ছে। আপনাদের ডিমান্ড গভর্নমেন্টের কাছে কি ডিমান্ড আছে? কত টাকা বেতন বৃদ্ধি করা মানে আপনার দাবি? আমাদের একদিন 2024-এর অর্ডার অনুযায়ী আমাদের বৃদ্ধির কথা এই ডিমান্ড রেখেছি প্রথম থেকে। আপার প্রাইমারি ক্ষেত্রে তো প্রায় 39,000 টাকা বেতন আছে, প্রাইমারি সেকশনে প্রায় 30,000 উপরে বেতন আছে। এটা ওনাকে বলা হয়েছে যে মানে আমাদের প্রাইমারি আপার প্রাইমারি 37 আর 39 তো গ্রুপ সি গ্রুপ বি এগুলো তো রয়েছে। 2 বছর আমাদের প্রায় অনেকেরই চাকরি হয়ে গেছে, সুতরাং সেইভাবে তো আমাদের তাহলে হওয়া উচিত। অন্তত ড্রাইভাররাও তো এই নিয়মে পাচ্ছে। উনি বলেছেন যে রেট্রোস্পেক্টিভ দেওয়া সম্ভব নয় ওনার পক্ষে, সুতরাং এই অর্ডারটা এগেনস্টে উনি কিছু করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, এই অর্ডারের সঙ্গে সাযুজ্য রেখে একটা ফাইল বানিয়েছি, এই হচ্ছে ওভারঅল বিষয়। এবার এইটাকে যে যেরকম পাচ্ছে বলে যাচ্ছে, কেউ হোয়াটসঅ্যাপ কাঁপিয়ে ফেলছে যে এইটা না হলে ওইটা করবো, ওইটা না হলে ওইটা করবো। আবার কেউ বলছে কেন 100 জনকে নিয়ে করা হয়েছে। আরে ভাই, আমার একটা সহজ প্রশ্ন, 42,500 শিক্ষক, 42,500 শিক্ষক যদি যেদিন যেদিন কলকাতায় টাকা হয় তারা যদি আসে, তাহলে কাউকে নেওয়ার প্রয়োজন পড়ে না। বলতে চাইছিলাম না, কিন্তু বলে দিলাম, কাউকে নেওয়ার প্রয়োজন পড়ে না। আপনারা আসেন না দেখেই তাহলে সেটাকে বৃহত্তর ক্ষেত্রে প্রস্তুত করতে গেলে আমার তো লোক বেশি লাগবে, সেখানে সব সংখ্যক লোককে নিতে হচ্ছে। ঠিক আছে, এতে অনেকে খুব দুঃখ লাগছে, অনেকে ভাবছে যে বাবা এতে আমাদের মাইনে বৃদ্ধি কমে যাবে। যখন মাইনে বৃদ্ধি কমে এতই বুদ্ধিতে 42,000-এর মধ্যে অন্তত 50% লোকের আসা উচিত, আসে না। তবে এই নিয়ে হাউতাস করছে। আর কিছু বিপ্লবী আছে যারা হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিরাট বিপ্লবী, তারা এখন বুধবার দিন বাস্ক প্যান্টরা ভেজে রেডি যে বুধবার দিন যদি না হয় তাহলে ওরা আমরা চলে আসবো। আমার কথা যেদিন নেতৃত্ব আসতে বলে সেদিন কোথায় থাকে, সেদিন কোথাও দেখতে পাই না। তাহলে 2-4-5 লোক জড়ো হয় না, যেখানে 42,000 আর ওদিকে আরো ধরুন 30-40-70,000 লোক। সুতরাং পার্শ্ব শিক্ষকরা নিজেদের বা অন্যান্য যারা আছে তারা নিজেদের আন্দোলনের জন্য যে আন্দোলন সেইটা নয়, যাতে কিছু করা যায় সেইটার জন্যই কিন্তু নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার চেষ্টা করছে। দেখা যাক বন্ধু। এছাড়াও একটি বিষয় যেটা সমগ্র শিক্ষা অভিযান থেকে অর্ডার হচ্ছে যে পেনশনের জন্য একটা অর্ডার বেরিয়েছে, যেখানে যাদের 9 বছর 8 মাস হচ্ছে তারা পেনশন পাবে। এই বিষয়টা তো হবারই কথা ছিল, এটার তো জন্য কোনো কিছু নয়, কারণ এটা তো ইপিএফের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী, তাই তো?
58 বছর হয়ে গেছে হ্যাঁ তারা পেনশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 9 বছর 6 মাস যাদের মিনিমাম হয়ে গেছে, হ্যাঁ সেই আর কি। কিরকম পেনশন পাওয়া যাবে ওই বিষয়টায়? এখন তো 1000-1200 টাকা বেশি পেনশন পাবে না, এখন যা পেনশন স্ল্যাব আছে মিনিমাম মনে 1000-1200 এরকম কিছু একটা হবে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এটা অর্ডার কি তাহলে? এটা তো এমনি ইপিএফ এর নিয়ম যে 58 বছর। হ্যাঁ, ওরা এইসব নাম কেনা ঠিক হচ্ছে, এটা তো অটোমেটিক প্রসেস, এটা ইপিএফ এর রুলস। এখানে সমস্ত শিক্ষার কোনো কৃতিত্ব নেই, এটা অটোমেটিক রুলস। 1000-1200 টাকা পেনশন পাবে, 18 বছর বয়স হয়ে গেলে 9.5 বছর মিনিমাম 9 বছর 6 মাস চাকরি করলে অ্যাপ্লাই করতে পারে, নাও করতে পারিস, 7 বছরে গিয়েও পেনশন নিতে পারি। সামান্য পেনশন? হ্যাঁ হ্যাঁ খুবই সামান্য। সেটা বাড়ানোর কথা সবাই অ্যাপিল করেছে, সেটা নিয়ে এখন কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেই। মিনিমাম অন্তত 5,000 টাকা পেনশন করা উচিত। মিনিমাম 7,500 টাকা এরা বলেছে। সরকার সেরা 3,500 টাকা চিন্তা ভাবনা করছে, এখনো ফাইনাল কিছু হয়নি।